আমি জানি না। কি জানেন না? যে হেলমেট ছাড়া যে তেল দিবে না, জানলে অবশ্যই হেলমেট নিয়ে আসতাম। যেহেতু এটা একটা আইন জারি হয়েছে, অবশ্যই পাম্পে একটা সাইনবোর্ড দেওয়া দরকার ছিল। এটা প্রথমত বলতো পাম্পের আলার, আমার বারণ করলে আমি অবশ্যই বাধ্যতামূলক হেলমেট নিয়ে আসতাম। হেলমেট ছাড়া তো চালাই না, আমার বাসাই তো এখানে। এখন যদি আমি অল্প টাকা তেল ভরার জন্য আবার ব্যাগ যাই, এই আমার বাসা হলো এখানে চুনকুড়া চৌরাস্তার এই পাশ দিয়ে, তো আমি তেলটা বইরা বাসায় চলে যাবো, ছোটো ভাই নিয়ে বের হয়েছি। এই সংবাদটি খবর পান না যে হেলমেট ছাড়া তেল দিবে না, দেওয়া যাবে না? না না, এই সংবাদ আমার কেউ দেয় না এখনো। হ্যাঁ, এখনো কেউ দেয় নাই। মানে আপনাদের কোম্পানির লোক বা আপনাদেরকে না জানায় না না, জানাই না। তাহলে আপনারা যারাই আসছে তাদেরকে তেল দিচ্ছেন? হ্যাঁ, সবাইকে তেল দিতেছি। এটা তো আমরা নিউজটা এখনো পাইনি। তো নিউজটা পাইলে এখানে বলতাম, নিউজটা তো পাইনি আমরা। মানে এটা সচিবালয় থেকে শুনছি আর কি, মানে আইন এখনো পাস হচ্ছে কিনা আমি জানি না, তবে দেখছি টিভি দেখছি যে নো হেলমেট নো সার্ভিস আর কি বলেছে আর কি। এখনো এটা বলতে পারলাম না, এখন আমার মালিক প্রতিষ্ঠান এখনো জানায়নি, জানালে হয়তো বলতে পারবো। তো হবে কীরকম কথা বলেন, এখন মালিক প্রতিষ্ঠান কেউ নাই এখন। এই আইন সম্পর্কে আপনি কি জানা নাই? এই বিষয়ে তো আমি জানি না, এর আগে তো শুনছি, তারপরেও তারপর কেন বিক্রি করছেন? এইভাবে প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না। যাদের বাইকে হেলমেট নাই তাদের কাছে তেল বিক্রি করছেন, কি জানেন না যে এটার কি নির্দেশনা দেওয়া হয়েছে? হ্যাঁ জানি তো কি জানেন? ভাই, হেলমেট ছাড়া তেল দেওয়া নিষেধ। আপনার এখানে এসে তো দেখলাম তেল দিচ্ছেন। এখন সবাই বলে হেলমেট বাসায় আছে, এ আছে, এ বলে। এখন না দিলে হুমকি করে সমস্যা করে। হয়তো 3 দিন চলছে, একজন কাজ থাকে, একজন থাকে না, এভাবে থাকে। তেল না দিলে তারা হুমকি দেয়। হ্যাঁ, হুমকি না, বলে যে বাসায় আছে, এ আছে। এই যে এখন 2জনে আসছে, একজন কাছে একজন নাই, একজন হেলমেট নাই। উপর থেকে না করলে, পুলিশেরা না করলে আমাকে কিছু করতে পারবো না, আমাকে সমস্যা হয়ে যাবে। পুলিশেরা যদি রাস্তা ধরে যদি হেলমেট জরিমানা করে, তাই এখান তো সবাই কাছে হেলমেট চলে আসবো। হেলমেট যাদের আছে তাদের ছবি আমার দরকার নাই। ঢুকছে